যারা নির্বাচন চাচ্ছে না সেই গোষ্ঠী একত্রিত হয়ে তারা যেটা চাচ্ছে, সেনাপ্রধানকে সমালোচিত করা, প্রধান উপদেষ্টাকে সমালোচিত করা, রাষ্ট্রপতিকে সমালোচিত করা, এবং যার ফলে পরিস্থিতিতে একসময় বিরক্ত হয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি আর পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমি চলে যাচ্ছি। আর এই কথাটি বলানোর জন্য বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই তারা এই ধরনের ন্যারেটিভগুলা নিয়ে কাজ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং গুজবগুলা বাজারে নিয়ে আসছেন। এবং সেই যে স্থিতিশীলতা, গণতন্ত্র, মানবাধিকার, নৈতিক মূল্যবোধ এবং প্রশাসনিক যে চেইন অফ কমান্ড বা প্রশাসনিক যে প্রটোকল, এই বিষয়গুলো রক্ষা করে একটা রাষ্ট্রকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে একটি গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল এবং হিস্টোরিক্যাল নির্বাচনই আমাদেরকে করতে হবে। আর সেটা করতে যে পক্ষ চাচ্ছে না এই মুহূর্তে, তারাই এই ন্যারেটিভগুলা বাজারে নিয়ে আসছে। বটম লাইন, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, রাষ্ট্র একটি দীর্ঘমেয়াদী সংকটে পড়বে। নির্বাচনই হচ্ছে গণতন্ত্রকে সাস্টেইনেবল এবং ক্রেডিবল করার একমাত্র এবং শক্তিশালী পন্থা। কাজেই আমরা বিশ্বাস করি দেশের পরিস্থিতি সম্পর্কে, দেশের ভবিষ্যৎ নিয়ে রাজনীতিবিদরা সচেতন হবেন এবং নির্বাচনের মাধ্যমেই একটি গণতান্ত্রিক ট্রানজিশনে আমরা ফেরত যাব।